নবীজি বলেন, কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, রাখার পর ওয়াতুল্লিয়া, আমাকে আপনাকে মরণের পর যখন বাসতলায় রেখে আসা হবে, আসার পর তুওয়াল্লিয়া, আমাকে আপনাকে যখন পিছনে রাইখা যাহাবা আসহাবুহু, সাথীরা যখন চলে আসবে। একবার কল্পনা আলেন, রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম, যাওয়ার পর বাসতলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে, ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন। আল্লাহ নবী কয়, কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুওয়াল্লিয়া, কবরটা পিছনে রাইখা যাবা আসহাবুহু, যখন তার সাথীরা চলে আসে, বাবা চলে আসে, ভাই চলে আসে, সন্তানরা চলে আসে, আত্মীয় স্বজন সবাই চলে আসে, আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, আমরা যে হাইটা হাইটা আসি, আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায়। শোনে কেন? শুনে জানেন? ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্মাটা আল্লাহ দিয়ে দেয়। কেন দেয়? ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসে। এটা আবু দাউদের বর্ণনা আর বুখারীর বর্ণনা। আতাহু মালাকান ফাআকআদা, আবু দাউদের বর্ণনা ফায়ুকঈদানি, দুই ফেরেশতা এসে তারে বসায়, বসানোর পর তারে প্রশ্ন করে। এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহর নবীর ব্যাপারে জানতে চায়, তাকে চিনুনি? ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয়, আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রাসূল, এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তুমি তোমার জাহান্নামের আসনটার দিকে তাকাও, এটা তোমার জাহান্নামের আসন। তো এই ব্যক্তি জাহান্নামের আসনের দিকে তাকাবে। এরপর বলা হবে আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ, জাহান্নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছে। তা আল্লাহ কয় এই কবরে তুমি থাকতে হবে, আমরা থাকতে হবে। আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সম্পদের প্রতিযোগিতা তোমাদের চলছে। সূরা মুনাফিকুনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে না দেয়, আল্লাহ থেকে তোমাদেরকে অলস করে না দেয়, আল্লাহকে যেন ভুলিয়ে না দেয়। ওমাইয়া ফাল যালিকা, আল্লাহ বলেন যারা সম্পদ আর সন্তানের কারণে আল্লাহরে ভুলে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ। বলেন সম্পদ দেয় কে? আল্লাহ। 10 তলা 20 তলার বাড়ির মালিক বানায় কে? আর 10 তলা 20 তলা হালাল পন্থায় হওয়াটা দোষের না, দোষ কোনটা? যে আল্লাহ মালিক বানাইছে তাকে ভুলে যাওয়া। বুঝে আসছেনি? তো আল্লাহ কয় তোমাদের এই প্রতিযোগিতা চলবে কবর পর্যন্ত। কতদিন? কবর পর্যন্ত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান ফিসনাতাইন, আল্লাহ নবী বলেন বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয়। বুড়া মানুষের অন্তর যুবক হয় কয় ক্ষেত্রে? আরে বৃদ্ধ মানুষ কি বৃদ্ধ হয় না যুবক হয়? বৃদ্ধ হয়। কয় কলবটা দুই ক্ষেত্রে যুবক হয়। কয় কোন ক্ষেত্রে? ফি হিরসিল মাল, 1 নাম্বার সম্পদের লোভ, 2 নাম্বার ওয়াতুলিল আমাল, লম্বা আশা। কি আশা? লম্বা আশা। কেউ কাকা কই যান? বয়স কত? কয় 75। কোথায় যাচ্ছেন? মসজিদে। মনটা খারাপ কেন? আর বইল না, 4টা ছেলে ইতালি থাকে, এক একজন 5 লাখ করে বেতন। 5 নাম্বার ছেলেটা বাংলাদেশে 50,000 টাকা বেতন। আরে তারে এখনো কোনো কুল কিনারা করে দিতে পারি নাই, টেনশনে আছে কাকায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ বৃদ্ধ হয়, তার কলব 2 ক্ষেত্রে যুবক হয়। 1 সম্পদের লোভ, 2 লম্বা আশা, বড় আশা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, খত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান মুরাব্বাআ, এই হাদিসটা বুঝতে হবে সবাই। নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন। ওই অঙ্কের ছাত্ররা কোথায়? কি আঁকলেন? চতুর্ভুজ আঁকার পর ওয়া খত্তান ফিল ওয়াসাতি খারিজাম মিন, মাঝখান থেকে একটা দাগ দিলেন, এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিলেন।
বলেন তো রসুল কি আঁকলেন? মাঝখানের দাগটা ভিতরে না বাহিরে? আচ্ছা এবার দেখেন, মাঝখানে ছোট ছোট কিছু দাগ দিস, এটা চতুর্ভুজ, মাঝখানে ছোট ছোট কিছু দাগ আর মাঝে একটা বড় দাগ, এই আশেপাশে কিছু ছোট ছোট দাগ, মাঝখানে লম্বা একটা দাগ। বলেন তো লম্বাটা কি ভিতরে আছে না বাহিরে? আচ্ছা একটু বুঝছেননি কথা? সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন হাদাল ইনসান, মাঝখানের দাগটা হলো মানুষ, মাঝখানের দাগটা মানুষ। ওয়াহাদাল্লাযী মুহীতুন বিহি আও ক্বাদ আহাতা বিহি আজালু, চারদিকের চতুর্ভুজটা এটা হলো তার আয়ু, জীবন। এবার বলেন চারপাশে এই যে চতুর্ভুজটা, মাঝের দাগটা বলেন, মাঝের দাগ চতুর্ভুজ, চতুর্ভুজ আয়ু মানে জীবন, এই জীবন এটা তার জীবন, মাঝে মানুষ। দাগ কি শেষ না মাঝে ছোট ছোট কিছু আছে? মাঝের ছোট ছোট দাগগুলা হাদিহিল আরাজ, এগুলা তার পেরেশানি, বিপদ, বালা মুসিবত, রোগ বিমারি, একটা আসে ভালো হয় আর একটা আসে, এরকম চলেনি জীবনে, একটার পর একটা আসতে থাকে। এই আসতে আসতে এক পর্যায়ে আবার জিজ্ঞাসা করছি, চারদিকের দাগ মাঝের দাগ, ছোট্ট ছোট্ট দাগগুলা বালা মুসিবত, বিপদ আপদ, ব্যস্ততা। মাঝখানের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে? নবীজি বলেন মানুষ মারা যায়, বাহিরে যেই দাগটা এটা হলো তার আশা, মানুষ মারা যায় আশাগুলা থেকে যায়। আশা কি জীবনের ভিতরে না বাইরে? এই যে মানুষ, ওর আশা হলো এত বড়, ও হলো একটু, এবার বাহিরে যেটা এটা হলো ওর আশা। নবীজি কয় মানুষের জীবন এতটুকু, মানুষটা এতটুকু, ওর আশা এতটুকু, ও মারা যায় আশাগুলা থেকে যায়। ভাই বুঝছেন নি আপনারা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত এই সম্পদের প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের চলতেই থাকে। আল্লাহ আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আচ্ছা এরপরে দেখেন কি বলে, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অপেক্ষায় থাকো অচিরেই জানতে পারবা, অবশ্যই অচিরেই জানতে পারবা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ বলেন যদি নিশ্চিত জ্ঞান জাহান্নাম দেখবা, সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চিত চোখে জাহান্নাম দেখবা। এরপর আল্লাহ বলেন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, এরপর তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রতিটা নিয়ামতের কথা জিজ্ঞাসা করা হবে, আঙ্গুল, চোখ, কান, নাক, হাত, পা, প্রত্যেকটা অঙ্গের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, আল্লাহ বলেন কান শ্রবণ শক্তি, ওয়াল বাসর দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা অন্তঃকরণ, সবগুলাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, সবগুলাকে জিজ্ঞাসা করা হবে। এগুলার ব্যাপারে তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, তোমাকে জিজ্ঞাসা করা হবে সঠিকভাবে এগুলা খরচ করছো কিনা। এবার একটা হাদিস শুনেন, বলেন তো নেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে কিনা? আজকে রাতে ভাত খাইছে, খাবার, রাতের খাবার কারা কারা খাইছেন হাত তোলেন। অন্যরা খান নাই রাতের খাবার? মাশাআল্লাহ, খাবেন ইনশাআল্লাহ নাকি? দুপুরের খাবার কারা কারা খাইছেন? ঠিক আছে হাত নামান, বাস একটা হইলে হইছে। এবার হাদিস শোনেন, মুসলিম শরীফের 4208 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আও যাতা লাইলা, একদিন রাতে অথবা দিনে রাসূল বাসা থেকে বের হলেন। কোথা থেকে বের হইছে? রাতে বা দিনে। বের হওয়ার পর আসছে, আয়েশা দেখে ফাইদা হুয়া বিআবি বকরিন ওয়া উমর, নবীজি দেখে আবু বকর ওমর বসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি বাসা থেকে বের হয়েছে, বের হয়ে দেখে আবু বকর ওমরও বসা। এই হাদিসটা একটু মন দিয়ে সবাই শুনেন আর নিজেদের জীবনটা একটু চিন্তা করেন। নবীজি তাদের দুইজনকে প্রশ্ন করলেন, আবু বকর এবং ওমর, এই দুই সাহাবী, বিখ্যাত দুই সাহাবীকে প্রশ্ন করলেন, আচ্ছা তোমরা এইখানে এই মুহূর্তে কেন? মা আখরাজাকুমা ফি হাদিহিস সাআ, এই সময়ে তোমরা এখানে কেন? অসময়ে মানে এই সময় মানে অসময়ে, আরে এই সময়ে তোমরা এখানে কেন? এই হাদিস দ্বারা বোঝা যায় সাধারণত যে সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না, ওই সময়ে নবীও বের হইলেন, আবু বকরও বের হইছে, ওমরও বের হইছে। নবী বের না হইলে জিজ্ঞাসা করে কেন? তো আবু বকর ওমর জবাব দিলেন, আহারে কি জবাব দেয় দেখেন,
ক্বালাল জুউ ইয়া রাসূলাল্লাহ, হুজুর খিদা লাগছে, ক্ষুধার কারণে বের হইছি। সম্পদ সব ছেড়েছে মক্কায়, নবীর সাথে চলে এসেছে মদিনায়। নবীজি যে জবাবটা দিলেন, আল্লাহ নবী বললেন, আল্লাযী নাফসি বিয়াদিহি আখরাজানিল্লাযী আখরাজাকুমা। আবু বকর ওমরকে আল্লাহ নবী বলেন, আল্লাহর কসম আবু বকর ওমর, তোমরা যে ক্ষুধার কারণে বের হয়েছো, আমিও ক্ষুধার কারণে বের হইছি। আমি যখন এটা পড়ছি, বিশ্বাস করেন, কি দেখেন, দুই সাহাবীর আগে বলছে কেন বেরোছো, হুজুর ক্ষুধা। নবীজি কয় আমিও তো ক্ষুধায় বেরোছি। কওমু, চলো আমার সাথে চলো। ফাকামু মাআ, দুই সাহাবী আল্লাহ নবীর সাথে চললেন। ফাতা রাজুলাম মিনাল আনসার, এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। ফাইদা হুয়া লাইসা ফি বাইতিহি, সাহাবী বাড়িতে নাই। রাআতহুল মারআ, ঘর থেকে আনসারীর বিবি দেখা ফেলছে, সর্বনাশ, আমাদের বাসায় এই তিনজনকে, আল্লাহু আকবার, মহিলা চিনা ফেলছে। ভিতর থেকে বলতেছে মারহাবা, স্বাগতম স্বাগতম। এমন মেহমান পাইলে কে স্বাগত না জানায়? আরে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর ওমরকে যখন আনসারী সাহাবীর বিবি দেখলেন, ভিতর থেকে বলা শুরু করলেন স্বাগতম স্বাগতম, আপনারা ভিতরে আসেন, ঘরে বসেন। নবীজি ঘরে গিয়ে বললেন আইনা ফুলান, স্বামী কোথায়? মহিলা ভিতর থেকে জবাব দিলেন যাহাবা ইস্তাজিবু লানা মিনাল মা, হুজুর মিষ্টি পানি আনতে গেছে আমাদের জন্য। এবার দেখেন কি হয়, ইতিমধ্যে আনসারী সাহাবী আসছে। আসার পর সাহাবী দেখে বাসায় নবীজি, আবু বকর ওমর। আচ্ছা একটু ভাবেন তো মনে মনে, ওই যুগে যদি আপনি হইতেন, আর যদি বাড়িতে গিয়ে দেখতেন হঠাৎ নবীজি আর আবু বকর ওমর আপনার ঘরে, সাহাবী দেখে কি কয়, মা আহাদুল ইয়াউমা আকরামা আদিয়াফা মিন্নি। সাহাবী কয় আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেহমান, আজকে আমি যে শ্রেষ্ঠ মেহমানদেরকে পাইছি, আমার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই। আমি এমন তিনজন মেহমান পাইছি। তাড়াতাড়ি বাগানে গেছে, খেজুর বাগানে। যা আবিল আজক, খেজুরের ছড়ি নিয়ে আসছে। ফিহি বুসরুন আর রতবুন ওয়া ইয়াবিস, শুকনা খেজুর আছে, ভিজা খেজুর আছে, কাঁচা খেজুর আছে। আইনা কয় যেটা মন চাই এটা খায়। আখজাল মুদিয়া, ছুরি নিছে, চাকু নিছে। নবীজি কই যাও? হুজুর পশু জবাই করতে হবে। কি জবাই করবে? মানে পেরেশান হয়ে গেছে, আমার এই তিন মেহমানদের কেমনে মেহমানদারি করবে? পশু জবাই করতে হবে। নবী কয় ইয়াকা ওয়াল হালুব, এই তুমি আবার মাথা গরম কইরা দুধ আলু কোনো পশুরে জবাই করো না। দুধ দেয় যে পশু, বর্তমানে দুধ দিতেছে, এরকম পশু জবাই করো না। জি ঠিক আছে। ফাজাবা হালাহুম, স্বাভাবিক একটা বকরি জবাই করছে। নবীজিরে গোস্ত দিয়ে, খেজুর দিয়ে, মিষ্টি পানি দিয়ে মেহমানদারি করলেন। করার পর যেই কথাটা নবী বলছে, এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শোনাইলাম। নবীজি আবু বকর ওমরকে বললেন, আবু বকর ওমর বাহিরে আসছিলা কিভাবে বলো তো? হুজুর ক্ষুধায় আম করে বাহিরে নিয়ে আসছে। নবীজি কয় আবু বকর ওমরকে বললেন এখন খাইছো? কয় হ্যাঁ। নবীজি বললেন লাতুস আলুন্না আন হাদা ইয়াউমাল কিয়ামাহ, এই যে খানাগুলা খাইছো না, পেট ভরছো না, এই ব্যাপারেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই খানা খেয়ে আল্লাহর ইবাদত করছো কিনা, এই খানা খেয়ে তুমি সঠিকভাবে চলছো কিনা, আল্লাহ তোমারে খাওয়াইছে, খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা, এই ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে। বুঝাইতে চাইলাম, এই সূরা তাকাসুরের শেষে কি বলতেছে দেখেন। প্রথম দিকে বললেন সম্পদের কারণে আমারে ভুলা যাও, এরপরে বললেন কবরকে স্মরণ করো, শেষের দিকে বললেন এই নেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব, কিন্তু এত এত সম্পদ দিলাম মনে করবা না এমনি ছেড়ে দিব আমি আল্লাহ, আমি সব জিজ্ঞাসা করব। এই সূরা থেকে প্রধান তিনটা আমাদের শিক্ষা। এক নাম্বার, সম্পদের প্রতিযোগিতা করা নিষেধ। দুই নাম্বার, সম্পদ হওয়া দোষের না, কিন্তু সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, এটা দুই নাম্বার শিক্ষা।
তিন নাম্বার, কবরের কথা স্মরণ করা। এই প্রথম হলো তিনটা শিক্ষা। শেষের দিকে আরেকটা, কবরে আরেকটা তোমার জগৎ, ওই জগতে তোমাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের ময়দানে তোমাকে 5 প্রশ্ন করার আগে তোমার পা দুইটা সামান্য সময়ের জন্য নড়বে না। এই 5 প্রশ্ন করার জন্য আল্লাহর কাছে প্রত্যেককে দাঁড়াতে হবে। এর মধ্যে একটা হলো সম্পদ থেকে আনছো আর কোথায় ব্যয় করছো, এই কথা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবরের প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যেন আমরা যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, তার জন্য আমরা দোয়া করব, এলাকাবাসী সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। একটা আবেদন আপনাদের কাছে হাত জোর করে করব। ঢাকা ফজরের নামাজ 4:40-এ, দেশগ্রামে কয়টায়? 40-45-এ ফজরের নামাজটা সবাই পড়বেন। এত রাত পর্যন্ত এই সময়ে বয়ান করাটা উচিত হয় না আসলে। 10টা, 10:30টার মধ্যে বা 11টার মধ্যে সর্বোচ্চ শেষ হওয়া উচিত ছিল, যেহেতু রাত ছোট। আল্লাহর হস্তে আপনারা ফজর নামাজটা পড়বেন তো ইনশাল্লাহ। আমারে কিন্তু দাঁড় করায় না আল্লাহর সামনে, আল্লাহর হস্তে আপনারা ফজরের নামাজটা পড়েন সবাই। এই মাহফিল একটু বেশি হয়ে রাত হয়ে যাওয়ার কারণে যেন এই কথা আল্লাহর কাছে বলতে না হয় যে আল্লাহ মাহফিল এত রাত হইল কেন, এর লেগে আমি ফজর করিনি। আল্লাহর হস্তে আপনারা সবাই ফজরটা পড়েন। জি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা